মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? বিয়ের আগে মেকআপের পিছনে ছোটে আর বিয়ের পর থালা বাসন জিনিসপত্র সংসারপাতি এইসব। তো এই ভিডিওটা হচ্ছে রামনবমীর দিনের ভিডিও। তো আমরা গেছিলাম রামনবমীর, ছোটোখাটো মেলা বসেছিল আমাদের বাড়ির সামনে, তো সেখান থেকেই শ্যুট করা। তো আমি গিয়ে আগে বাসন কুসনের দোকানে চলে গেছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা ছিল। তো ওখান থেকে কিনে আমার শাশুড়ি মা বললো যে ওখানে নাকি জুতোর দোকান বসেছে, তো আমার জন্য এক জোড়া জুতো আনতে। তো এই যে এই জুতোটা আমরা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি। জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপর আমরা একটু ঘুরে দেখলাম, তো দেখলাম এখানে গান এসছে, মানে বেলুন শ্যুট। তো আমার খুব ইচ্ছে ছিল এটা ফাটানোর, তা হয়ে ওঠেনি। তো তারপরে আমি আবার ঘুরে ফিরে বাসনের দোকানের দিকে গেলাম, কিছু কাপ প্লেট সেট, তারপরে স্পুন, ক্লথ ক্লিপ এইসব নেওয়ার ছিল। তো ওই সব নিলাম। নেওয়ার পর বরমশাই বলছে এবার বাড়ি চলো, কিন্তু আমি তো বাড়ি আসা বান্দা না, আমি একটু ঘুরবো দেখবো, তারপর তো বাড়ি যাবো। দাঁড়াও, আমার এখনও কিছু কেনাকাটা আছে, তো সেগুলো তো কিনবো। কি বলো তোমরা? এসছি এক্ষুনি, আর এক্ষুনি চলে যাবো? তো আমি আবারও চলে আসলাম প্লাস্টিক কিছু আইটেমের এদিকে, যেমন টুল, তারপর চেয়ার এসব বিক্রি হচ্ছিলো। তো তারপরে আমার কানের দোকান চোখে পড়লো, তো আমি কানের নেবো বলে ভাবলাম। তো গিয়ে দেখি আমার একটা কানেরও পছন্দ হচ্ছে না। সব শেষে আমি এই কানেরটা নিই। এই দেখো, আমার সবচেয়ে বড় ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে আমার এই গেমটা খেলার। তো সেটা আমি আজকে খেলেই নিলাম। ফাইনালি আমার রামনবমীর দিন এই গেমটা খেলার শখটা আমার পূরণ হলো। আর এখানে একটা দাদা ছিল, বলছিল এভাবে মারতে এভাবে মারতে। তো অনেক প্রাইস ছিল এখানে, তো 5টার মধ্যে 5টাই ফাটাতে হবে গুলির মধ্যে। তো আমি সেখানে 4টে ফাটিয়েছিলাম। তো সেই জন্য আমাকে কিচ্ছুটিও দিল না। তো যাই হোক, ব্যাড লাক। আমি নেক্সট টাইম আবার খেলবো, আবার খেলবো। তো খেলা শেষ করতে না করতেই বরমশাই আবার বলে উঠলো, এবার তো চলো বাড়ি, আর কতক্ষণ? আমি বললাম না, আর একটুখানি থাকি। তো দেখছো অনেকটাই ভিড় কমে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা আবার রিটার্ন এসেছিলাম যেহেতু, সেই জন্য ভিড়ভাড়টা অনেকটাই কমে গেছে। তো এবার হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকেই যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে একটা দাদার সাথে দেখা হয়ে গেল। দাদাটা দেখে আমাদের বলল, কী ব্যাপার, অনেক দিন পর দেখা যেহেতু, একটু কথা বলে আমরা আবারও বাড়ির দিকে ফিরছি হাঁটতে হাঁটতে, কারণ এটা বাড়ির থেকে অনেকটাই কাছাকাছি। মানে কি বলবো, গুনে গুনে 40 পা হয়তো হবে। আর কোথায় যাচ্ছ? দাঁড়াও, রামের দর্শন করে যাও। সবাই একবার মন থেকে বলো জয় শ্রীরাম। তো এবার আর বরমশাই আর কোনো কথা শুনলো না, আমাকে টানতে টানতে পুরো বাড়ির দিকে নিয়ে আসছিল। আর আমি দেখছিলাম এই যে সেই মন্দিরটা, যেটা আমরা প্রত্যেক শনিবারে আসি, খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেটাই দেখতে দেখতে বাড়ির দিকে আসছিলাম, আর ভাবছিলাম বুকু থাকলে কত ভালো হতো, কারণ এই সময়টা বাজি বন্ধ করে দিয়েছিলো, রাত হয়ে গেছিলো আর ফাটাচ্ছিল না। তো ওই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম। আর আসার সময় দেখলাম যে কয়েকটা বাচ্চা খেলছে এখনও, তাই বুকুর কথা মনে পড়ছিল যে ও থাকলে কি ভালোটাই না হতো, ও একটু আনন্দ করতে পারতো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।